আজ নিরঞ্জনা দাদুর কাছে শ্রীরামচন্দ্রের একটি গল্প শুনতে চলে এলো। দাদু তাই বলতে শুরু করলেন। দাদু বললেন, বেশ দিদি ভাই, গল্প একটা শুনবে, শোনো তবে। একজন বলছে, এই ছেলেটা যে কি করে, সারাদিন দেখো ঘরে বসে আছে, কোনো কাজ করে না। এত বয়স হলো, এখন একটু বাবার ব্যবসায় সাহায্য করবে, তাও করে না। আনন্দ, যা তোর বাবাকে এই জল খাবারটা দিয়ে আয় তো। মানুষটা সারাটা দিন খেটে খেটে মরে, আর এই ছেলেটা কিছু করে না। মায়ের এমন বকা শুনে আনন্দ বলল, মা, আমি যে কিছুই করতে পারি না তা তুমিই বলো। বাবার কষ্ট করে গড়ে তোলা ব্যবসা আমার মতো অকেজো ছেলে নষ্ট করে দেয়, তা তো ঠিক নয়। আমি বাবাকে বরঞ্চ জল খাবারটা দিয়ে আসছি, দাও। আনন্দ খুব সহজ সরল ছেলে, কিন্তু একটু অলস। একদিন আনন্দকে নিয়ে বাড়িতে খুব ঝামেলা হলো। উপার্জন করে না বলে তাকে বাড়ি ছাড়তে পর্যন্ত বলা হলো। শোন আনন্দ, তোর বিয়ের বয়স হয়েছে, কিন্তু বিয়ে দিতে পারছি না আমরা। এত বয়স হয়ে গেছে, অর্থ উপার্জনের কোনো তাগিদ নেই। আজ এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। যতদিন না অর্থ উপার্জন করে আনতে পারবি, ততদিন এই বাড়ি মুখো আর হবি না। এমন কথা শুনে আনন্দ বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু কোথায় যাবে সে, কি করবে? সে তো তেমন কোনো কাজও জানে না। নানা রকম কথা ভাবতে ভাবতে বেশ অনেকটা দূর হাঁটার পর প্রায় সন্ধে নাগাদ আনন্দ এক বেশ বড় আশ্রম দেখতে পেল। সে দেখল সেখানে একটা বড় মন্দির আছে। মন্দিরে পুজোর কাজে সবাই ব্যস্ত। কি একটা ভেবে আনন্দ ভিতরে গেল। দেখল ঠাকুরমশাই আরতি করছেন। শ্রীরামচন্দ্র, সীতা, লক্ষ্মণ, হনুমান এদের প্রতিমার সামনে, আর সাথে সবাই ভক্তিভরে নামও করছে। পূজান্তে আশ্রমের প্রধান আচার্যকে দেখতে পেয়ে তার কাছে দৌড়ে গেল আনন্দ। সে বলল, আচার্য, আমি বাড়ি ছাড়া, আপনার এই আশ্রমে কি আমার একটু জায়গা হবে? তবে আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু তেমন কোনো কাজ জানি না বা কোনো কাজ করতেও পারি না। আচার্য একটু মৃদু হাসলেন, তারপর বললেন, রসবাছা, তুমি এখানেই থাকবে, কোনো কাজ করতে হবে না তোমায়। কিন্তু ওই দেখো মন্দির, ওখানে শ্রীরামচন্দ্র, মাতা সীতা, লক্ষ্মণ, হনুমান সহিত আছেন। সেখানে পুজোর ব্যবস্থায় একটু সাহায্য করে দিতে হবে তোমায়। কি তুমি করতে পারবে তো? অলস আনন্দ একটু ভাবল। পুজোর ব্যবস্থায় সাহায্য? মনে হচ্ছে না খুব বেশি পরিশ্রমের হবে সে কাজ। এখানে থাকতে ওটুকু করাই যেতে পারে। প্রকাশ্যে সে বলল, হ্যাঁ আচার্য, আমি পারবো, শুধু আপনি একটু শিখিয়ে দেবেন, তাহলেই হবে। আচার্য আনন্দকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন এবং পুজোর বিধি নিয়ম একটু একটু করে শেখাতে শুরু করলেন। এমনভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। আনন্দ আশ্রমে বেশ ভালো আছে। দেখতে দেখতে একাদশী তিথি এলো। আশ্রমের সবাই সেদিন উপবাস করে। একথা আনন্দ আগে থেকে জানত না। সে দেখছে খাবারের কোনো ব্যবস্থা নেই। সে আচার্যের কাছে জিজ্ঞাসা করতে গেল, গুরুদেব, আজ কি হয়েছে? রান্নাঘরে খাবার তৈরি হচ্ছে না যে? আচার্য বললেন, আনন্দ, আজ যে একাদশী, আমাদের সবার উপোস। এই কথা শুনে আনন্দের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বলল, বলেন কি গুরুদেব, আজ উপোস? কিচ্ছু খেতে পারবো না? কিন্তু আমি যে খিদে পেলে না খেয়ে থাকতেই পারি না। আপনি এর একটা ব্যবস্থা করুন, না হলে যে কালকের সকালের সূর্যটাই দেখতে পাবো না। আচার্য একটু ভেবে বললেন, বেশ, না খেলে যখন তোমার হবে না, তাহলে নিজেই রান্না করে খেতে হবে। এ যদি করতে পারো, তাহলেই তুমি আজ খেতে পাবে। আনন্দ ভাবল, বাপরে, রান্না করতে হবে, কত কঠিন কাজ, কিন্তু না হলে যে আজ খেতে পাবো না। সে বলল, ঠিক আছে গুরুদেব। তখন আচার্য আনন্দকে নিয়ে গেলেন সেই ভাড়ার ঘরে।
যেখানে চাল, ডাল, আনাজপাতি, সবজি সব রাখা থাকে। অন্য এক শিষ্যকে ডেকে বললেন, এখান থেকে আনন্দের প্রয়োজন মতো আনাজ সবজি দিয়ে দাও। আর আনন্দকে তিনি বললেন, তোমায় কিন্তু এই আশ্রমের বাইরে গিয়ে রান্না করতে হবে, কেননা এখানে সবাই যে উপোস থাকবে। ওই যে নদীর পাড় আছে, নদীর ওপারে গিয়ে রান্না করো। আর তুমি তো রান্না করবেই, ভগবান শ্রী রামচন্দ্রকেও ভোগ নিবেদন করো, না হলে তিনিও আজ না খেয়ে থাকবেন। সাধাসিধে আনন্দ বলল, ঠিক আছে গুরুদেব। আশ্রমের বাইরে কিছু দূরেই একটা নদীর ধারে বেশ কিছু গাছপালা ঘেরা এক ফাঁকা জায়গা রয়েছে। সেখানেই সব সরঞ্জাম নিয়ে গেল আনন্দ। সাধারণত আনন্দ অলস, কিন্তু আজ যেন তাকে এ কাজ করতেই হবে এমন একটা তাগিদ এসে গেল তার মনে। সে ভাবছে, আমি না খেয়ে থাকব, আবার শ্রী রামচন্দ্রও না খেয়ে থাকবেন? না, এ হতে পারে না। সে অনেক কষ্টে আগুন ধরালো, রান্না জানে না, তবুও আনাজপাতি কেটে চালে ডালে যা হোক খিচুড়ি চাপিয়ে দিল। রান্না হলে পর দুটো পাত্রে খাবার পরিবেশন করল। একটা পাত্র শ্রী রামচন্দ্রের জন্য, আর একটা তার নিজের জন্য। মন্দিরে পুজোর ব্যবস্থায় সাহায্য করলেও ভোগের নিয়ম তার জানা ছিল না। সে ভাবল যে আমাদের মতোই শ্রী রামচন্দ্রকে নাম করে আহ্বান করা হয়, আর তিনি এসে সেই ভোগ গ্রহণ করেন। যাই হোক, পাত্রে খাবার পরিবেশন করে আনন্দ শ্রীরামের নাম করছে আর বলছে, হে শ্রীরাম, এসো, এই ভোগ গ্রহণ করো। বেশ কিছু সময় কেটে গেল। তারপর শ্রীরামচন্দ্র তো এলেন না। তখন আনন্দ বলল, জানি শ্রীরাম, এই রান্না তোমার পছন্দ হচ্ছে না, ভালো করে রাঁধতে পারিনি যে, কিন্তু তোমাকে যে আজ এইটাই খেতে হবে, আর কোনো খাবার নেই, না হলে খালি পেটে থাকতে হবে। আরও কিছুটা সময় কেটে গেল। দুপুর গড়িয়ে বিকেল হলো। না, শ্রীরামচন্দ্র এলেন না। এবার খিদের চোটে আনন্দ খুব কষ্ট পাচ্ছে। কাঁদো কাঁদো হয়ে সে বলল, হে রাম, তুমি আসছো না কেন? তুমি এসে না খেলে যে আমিও খেতে পারছি না। আর দেরি করো না, এর পরের বার থেকে ভালো করে রাঁধতে চেষ্টা করব। তুমি যে খিদেতে রয়েছ, নিশ্চয়ই আমার মতোই কষ্ট পাচ্ছ। এসো, শিগগিরই খেয়ে নাও। এমন করুণ আকুতি শুনে শ্রীরামচন্দ্র আর থাকতে পারলেন না। লক্ষণ সহিত শ্রীরামচন্দ্র এসে পড়লেন। আনন্দকে তিনি বললেন, কই হে আনন্দ, খুব খিদে পেয়েছে, খাবার কই দেখি। আনন্দ চোখ মুছে তাকিয়ে দেখে শ্রীরামচন্দ্র লক্ষণের সাথে এসেছেন। সে ভাবল, যা, তো মোটে দুজনের জন্য রান্না করা হয়েছে, খাবার তো বেশি নেই। আবার সে ভাবল, শ্রীরামচন্দ্র কত কাজ করেন, আমি তো তেমন কিছুই করি না। শ্রীরামচন্দ্র ও লক্ষণের নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, ওনারাই এই ভোগ গ্রহণ করুন। তারপর দুটো আসন পেতে বসার ব্যবস্থা করে তাদের খেতে দিল আনন্দ। অজান্তেই আজ আনন্দের একাদশী ব্রত পালন হয়ে গেল। শ্রীরামচন্দ্রের সেই ভোগ গ্রহণের সঙ্গে সঙ্গে আনন্দ খিদেতে যে কষ্ট পাচ্ছিল তা নিমেষে চলে গেল, আর তার অন্তর অজানা এক আনন্দে ভরে উঠল। শ্রীরামচন্দ্র ও লক্ষণের ভোগ গ্রহণের পর আনন্দ রামকে বলল, হে রাম, এরপর থেকে একটু তাড়াতাড়ি এসো, না হলে আমার সাথে সাথে তোমরাও খিদেতে থাকবে যে। আবার পরবর্তী একাদশী এলো। আজও আনন্দ একই রকমভাবে আশ্রমের বাইরে রাঁধতে চলে এলো। আজ কিন্তু সে 3 জনের আনাজ নিল, আগের দিন কম পড়েছিল তাই। এবারেও সে রান্না করে শ্রীরামচন্দ্রকে আহ্বান করছে। বেশ কিছু সময় পর শ্রীরাম লক্ষণ তো এলেন, কিন্তু আজ আবার সঙ্গে মাতা সীতাও এসেছেন। যা, আজ যে 3 জনের খাবার আছে। যথারীতি শ্রীরামচন্দ্র, লক্ষণ ও সীতাকে খেতে দিল আনন্দ, আর নিজে না খেয়ে থাকল। আবার আনন্দের একাদশী ব্রত পালন হয়ে গেল। আজও খিদের জন্য তার কোনো আর কষ্ট হচ্ছে না, বরং আনন্দ হচ্ছে। এমনভাবেই আবার পরের একাদশী চলে এলো। সরল আনন্দ আচার্যকে বলল, গুরুদেব, আজ আমাকে অনেকটা আনাজ দেবেন তো? আচার্য বললেন, কেন আনন্দ,
তুমি তো একা ভোজন করবে, কতটাই বা লাগবে? তখন আনন্দ বলল, আর বলবেন না গুরুদেব, শ্রীরামচন্দ্র একা আসেন না যে, সঙ্গে কেউ না কেউ আসে। কবে যে কতজন আসবে তার কোনো ঠিক ঠিকানাই নেই, তাই আজ একটু বেশি করে আনাজ নিয়ে যাচ্ছি। আচার্য ভাবলেন, আনন্দ খিদের চোটে ভুলভাল দেখে বোধহয়। যাক, ও বলছে যখন নিয়ে যাক আনাজ, একা আর কত লাগবে, যা থাকবে পরে আবার ফেরত আনবে। বেশ অনেকটা আনাজ নিয়ে পৌঁছে গেল সে জায়গা মতো। আনন্দ ওদিকে আগুন জ্বালতে গিয়ে ভাবছে, কতজন আজ আসবে তা তো জানি না। অন্যদিন যাই রান্না করি কম পড়ে যায়, আজ আর রান্নাই করব না, আগে শ্রীরামচন্দ্র আসলে তারপর ব্যবস্থা হবে খন। যেমন ভাবা তেমন কাজ। আনন্দ শ্রীরামচন্দ্রের নাম করে তাকে আহ্বান শুরু করল। কিছু সময়ের মধ্যেই শ্রীরামচন্দ্র চলে এলেন। কিন্তু এ কি, আজ যে অনেকে এসেছেন! শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, সীতা, ভরত, শত্রুঘ্ন, হনুমান, আরও অনেকে। এ তো পুরো পরিবার চলে এসেছে। এমন দেখে আনন্দ কাচুমাচু হয়ে বলল, ভাগ্যিস রান্না করিনি, কিন্তু এতজনের রান্না আমি করব কি করে? শ্রীরামচন্দ্র, মাতা সীতা, লক্ষ্মণ আমার করা ওই সাধারণ রান্না খেয়ে নেন, কিন্তু পরিবারের সবাইকে তো আর অমন খাওয়াতে পারবো না। হে রাম, মনে হচ্ছে আপনাদেরই কোনো ব্যবস্থা করতে হবে। শ্রীরামচন্দ্র মাতা সীতার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আনন্দের কথা শেষ হতে না হতেই মাতা সীতা আনাজপাতি নিয়ে কাটাকাটি ধোয়াধুয়ি শুরু করে দিলেন। লক্ষ্মণ কাঠ জোগাড় করতে গেলেন, হনুমান আগুন ধরাতে সাহায্য করলেন। এমনভাবে সবাই কোনো না কোনো সাহায্য করলেন। শ্রীরামচন্দ্র স্বয়ং রান্না করতে বসলেন। এই দেখে আনন্দ আজ দৌড়ে এসে বলল, প্রভু, আপনি এ কী করছেন? নিজে রান্না করতে বসেছেন? না না, আমাকে দিন, আমি করছি। সব ব্যবস্থাই তো হয়ে গেছে, রান্নাটা করে নিতে পারবো আমি। কিন্তু আজ কোনো কাজই কেউ করতে দিলেন না আনন্দকে। আনন্দ শুধু হাঁ করে দেখছে। রান্না হলো, সবার খাওয়া হলো, আর আজ আনন্দ প্রসাদ পেল। ওদিকে আচার্যের মনে হলো, কি করছে আনন্দ, কত বেশি আনাজ নিয়ে গেল ও আজ। এই ভেবে আচার্য পৌঁছে গেলেন সেইখানে। একটা গাছের আড়াল থেকে দেখতে পেলেন আনন্দ একটা গাছের নিচে বসে একা একা কথা বলছে। হঠাৎ আনন্দ আচার্যকে দেখতে পেয়ে ছুটে এসে জিজ্ঞাসা করল, গুরুদেব, আপনি এখানে? দেখুন, আপনার শ্রীরামের কাণ্ড দেখুন, আজ পুরো রাজ পরিবারের সঙ্গে এসেছেন। আচার্য বললেন, কি বলছো আনন্দ, খিদেতে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এখানে এখন তুমি আর আমি, আরই আনাজপাতি দেখতে পাচ্ছি। আনন্দ অবাক হয়ে বলল, কি বলছেন কি গুরুদেব, শ্রীরামচন্দ্র তো আপনার সামনেই আছেন, আপনি দেখতে পাচ্ছেন না? শ্রীরাম আনন্দকে বললেন, আনন্দ, আমাকে যে সবাই দেখতে পায় না, নিষ্কপট সরল বিশ্বাস যার আছে সেই আমায় দেখতে পায়। আনন্দ বলল, কিন্তু গুরুদেব তো জ্ঞানী, উনি তো অনেক কিছু জানেন। মৃদু হেসে শ্রীরামচন্দ্র বললেন, কিন্তু তোমার গুরুদেবের সরল বিশ্বাস যে নেই। আনন্দ এবার আচার্যকে বলল, হে গুরুদেব, আপনার সরল বিশ্বাস নেই, তাই আপনি শ্রীরামচন্দ্রকে দেখতে পাচ্ছেন না? আচার্য ভাবলেন, সত্যি তো তাই, আমার মধ্যে আনন্দের মতো সহজ সরল বিশ্বাস নেই, যে বিশ্বাস ওকে ভক্তির এক অনন্য পরাকাষ্ঠায় নিয়ে গেছে। ছলছল চোখে আচার্য বললেন, হে শ্রীরাম, আমায় ক্ষমা করুন। আনন্দ আমার শিষ্য আজ আমায় শেখালো যে ঈশ্বরে বিশ্বাস কেমন করে হয়। তারপর আচার্য একটা অদ্ভুত স্নিগ্ধ জ্যোতি দেখতে পেলেন, আর এক দৈববাণী শুনতে পেলেন, আচার্য, উচিত সময়ে তোমার ঈশ্বর দর্শন হবে। এরপর আনন্দের অলসতা একেবারে চলে গেল, আর প্রতি একাদশীতে শ্রীরামচন্দ্রের ভোগের দায়িত্ব পড়ল আনন্দের। আনন্দ সেই দায়িত্ব আনন্দ সহকারে পালন করতে লাগল। নীরাঞ্জনা বলল, বাহ, বেশ সুন্দর গল্প তো, ঈশ্বরে বিশ্বাস, এমন সহজ সরল বিশ্বাস।
দাদু বললেন, হ্যাঁ দিদি ভাই, সরল কিন্তু দৃঢ় বিশ্বাস ঈশ্বর প্রাপ্তিতে সহায়তা করে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, সরল মানে বোকা নয়। ওম রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়াঃ পতয়ে নমঃ।